বাবাজিরা। তাহলে কোরআন বলছে পাঁচটি খবর কেউ জানে না। পাঁচটির মধ্যে কি কি বললাম? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, ওয়া ইউনাজ্জিরুল গায়ব, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আছে, 1 মাস গর্ভে, 2 মাস গর্ভে, এখন রক্তপিণ্ডি, পৃথিবীর কেউ বলতে পারবে না। বাচ্চা হলে আলট্রা করলে ধরা পড়বে, তার আগে নয়। কথা বলে আচ্ছা, কটা হলো? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হতে চলেছে, কি হবে দেশে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তুরস্কে যে ভূমিকম্প হলো 2টি দেশে, তুরস্কে, আপনারা বলুন হাজার হাজার মানুষ মারা গেছে। আমি ফোনে কথা বলেছি, আমি তো পুরো তুরস্কে আমার ঘোরা আছে, পুরো তুরস্কে আমার কোনো জায়গাটা বাদ নেই। খালি কোন ইয়াতে যাইনি, আপনার আপনার তুরস্কের রাজধানীতে খালি যাইনি, ইস্তাম্বুল নয়, তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। আঙ্কারা, রাইট, আঙ্কারাতে যাওয়া হয়নি। আঙ্কারাতে, ইস্তাম্বুল কিন্তু অনেক বড়, হ্যাঁ, ইস্তাম্বুল নয়, তুরস্কের রাজধানী হলো আঙ্কারা। আঙ্কারাতে যাইনি, তাছাড়া পুরো তুরস্কে ঘুরেছি আমি। আমার ওখানে লোক আছে, তাকে আমি ফোন করলাম, সে বললো আশেপাশে আদানাতে, বললো আশেপাশে সব জায়গায় হয়েছে হুজুর, আওলাদে আপনাদের দোয়াতে, হ্যাঁ, যাক আমাদের কিছু হয়নি, খুবই পেরেশানিতে আছেন, হাজার হাজার মানুষ মারা গেছেন। আচ্ছা বলুন, ওনারা তার আগের দিন, কিছুক্ষণ আগে, আগের দিন 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে ওনারা ভেবেছিলেন এই যে ভূমিকম্প হবে। কেউ ভেবেছিল পুরো মাটির তলায় হাজার হাজার শিশু, বাচ্চা, বাপ মা, নারী, মহিলা, সব কিছু, পুরুষ, মাটির নিচে হাজার হাজার লাশ তোলা হচ্ছে। কেউ ভাবতে পেরেছিল? এই জন্য আল্লাহ পাক বলছেন আগামীকাল কি ঘটতে চলেছে, কি হতে চলেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এখানে আছি, ভালো আছি, এখন আগামীকাল কি হয়ে যাবে হঠাৎ কেউ বলতে পারবো না, আল্লাহ ছাড়া। কটা হলো? আচ্ছা, 4টা। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায়, কবে, কোন সময়, কোন দিনে, কোন সালে, কোন মাসে আপনার আমার মৃত্যু হবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এ মৌলবীরা বলে, কিছু মৌলবীরা আছে নবীও জানেন না। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, নবীও যদি না জানেন, তাহলে ফাতিমা কবে ইন্তেকাল করবেন? 6 মাস যেই বলেছেন সেই দিন থেকে ফাতিমা গাঁট গুনছেন। আজকে 1 দিন গেল, 2 দিন, 3 দিন, আজকে অমুক দিন, এই 6 মাস যেদিন পূরণ হবে বলছেন আমি ইন্তেকাল করব, যেহেতু আমার আব্বা জান বলেছেন। তাহলে নবী কি করে বললেন? আল্লাহ ছাড়া যদি কেউ জানে না, নবীও জানেন না, আমার প্রশ্নের উত্তর দেবেন নবী কি করে বললেন? তাহলে বোঝা গেল আমার নবীও জানেন। ব্যাখ্যা ভুল হচ্ছে, নবীও জানেন। এই জন্য বুখারী শরীফের হাদিস, এই জন্য যারা রাসূলকে চেনে তাদের ব্যাখ্যা আলাদা, যারা রাসূলকে চেনে না তাদের ব্যাখ্যা আলাদা। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। যেমন আমি বোঝাচ্ছি, একটু বোঝাচ্ছি ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বুখারী শরীফের হাদিস খুরুন। দয়ান নবীর, আমরা বাবাজি কিতাব লিখলে, আলেম ওলামারা কিতাব যখন লিখে, আপনি দেখবেন কিতাবের শেষে লেখেন, কিতাবের শেষে কি লেখেন জানেন? কিতাব শেষ হয়ে গেলে একটা কথা লেখা থাকে, দেখবেন আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম, এরপর আরো আছে আল্লাহ ভালো জানেন। এটা দেখবেন লেখা থাকবে কিতাবে। হ্যাঁ, এরপর আরো আছে আল্লাহ ভালো জানেন। আমার যতটুকু জ্ঞানে আমি লিখলাম, এরপর আরো আছে আল্লাহ ভালো জানেন। কিন্তু এটা আমরা বলি, এটা কারা বলি? যারা রাসূল চেনে না তারা। আর যারা রাসূল চেনে তাদের কথা শুনুন। নবীজি সাহাবীদেরকে বলছেন, মক্কায় দাঁড়িয়ে বলছেন, আইয়ু বালাদিন হাযা, আইয়ু বালাদিন হাযা, এই সাহাবীরা আজকের এটা কোন শহর? আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? কে বলছেন? নবীজি সাহাবীকে জিজ্ঞেস করছেন, আর সাহাবীরা মক্কায় আছেন।
মক্কায় দাঁড়িয়ে বলছেন এটা কোন শহর? সাহাবীরা কি জানতেন না মক্কার শহর? আমি যদি এখানে দাঁড়িয়ে বলি এটা কোথায় দাঁড়িয়ে আছেন আপনি, বলো সিটি সেন্টার হলদিয়া। তো সাহাবীরা জানতেন, কিন্তু উত্তর কি দিচ্ছেন? উত্তরটা শুনুন। যে রাসূলকে চেনে, একটা রডে একটা অ্যাড থাকে দেখবেন, যে চেনে সেই কেনে। আরে চিনলে তো বুঝবেন, না চিনলে তো আপনি গাধাই রয়ে যাবেন। চিনবেন, চিনুন আগে। আমাকে যখন চিনবেন তখনই তো সম্মান করবেন। সাহাবী উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আজ এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে সাহাবীদের আকীদা আল্লাহও জানেন, রাসূলও জানেন। আচ্ছা, 10ই জিলহিজ্জা কুরবানির দিন নবীজি মিনাতে দাঁড়িয়ে আছেন। মিনাতে আজহার দিন, কুরবানির দিন। আচ্ছা, আমি ঈদগাহ এখানে আপনার কুরবানির দিন যদি ইমাম সাহেব দাঁড়িয়ে বলেন, শ্রোতাবৃন্দ বলুন আজকের কোন দিন, আপনারা বলবেন কি ইমাম সাহেবের মাথাটা খারাপ হয়ে গেল, আজকে তো কুরবানির দিন, আজহার দিন, ঈদের নামাজ পড়তে এসেছি, আজকে কুরবানির দিন। তো নবীজি মিনাতে দাঁড়িয়ে 10ই জিলহিজ্জা কুরবানির আরাফা মিনাতে দাঁড়িয়ে নবীজি বলছেন আইয়ু ইয়াউমিন হাযা, আজকের কোন দিন? কোন দিন? সাহাবীরা জানেন আজকে কুরবানির দিন, কিন্তু উত্তর কি দিচ্ছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আজকের কোন দিন? আল্লাহ তার রাসূল ভালো জানেন। আর আমরা কি বলি? আল্লাহ বেহতর জানতা হ্যায়, রাসূল বাদ দিয়ে দিলাম। দেখছেন পার্থক্য কত? এই জন্য রাসূল যারা চিনেছে তাদের ব্যাখ্যা আলাদা, রাসূল যারা চেনে না তাদের ব্যাখ্যা আলাদা। তো সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো আজকের কোন দিন আপনারা জানতেন না? বলে হ্যাঁ জানতাম। তাহলে উত্তর দিলেন না কেন? দেখেন সাহাবীদের আকীদা দেখুন, নবীর প্রতি তাদের আকীদা, বিশ্বাস। দেখেন নবীর প্রতি বিশ্বাস, আকীদা। সাহাবীরা বলছেন খোদার কাছে হঠাৎ রাসূল এইভাবে বলার মানেটা কি? আমরা যেটা জানি সেটাই বলবো। আজকে কুরবানির দিন, আর নবী কুরবানির দিন 10ই জিলহিজ্জা, আর রাসূল যদি হঠাৎ বলে দেন না এটা 10ই জিলহিজ্জা নয়, এটা হলো জিলহিজ্জার 12 তারিখ। যদি রাসূল যদি 12 তারিখ বলে দেন 10 কে, তাহলে ওটাই আমরা মেনে নেব। রাসূল যদি মক্কাকে যদি বলেন মদিনা, রাসূল যেটা বলবেন ওটাই মেনে নেব। জোরে বলুন, কোনো প্রশ্ন নেই। রাসূল যেটা বলবেন মেনে নেব, কোনো প্রশ্ন থাকা যাবে না। এখানে কেন হতে পারে? এটা তো সারা জীবন আপনি বলবেন এটা তো রবিউল আউয়াল মাস, আর রবিউল আউয়ালকে নবী মুহররম বলছেন, এটা কি করে মানা যায়? নবীর সম্পর্কে প্রশ্ন তুলবেন, ঈমান শেষ। বোঝার চেষ্টা করুন ভাইয়ের আমার, বাবাজিরা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, তাহলে একটা মাসলা এখানেও জানা গেল, সেটা হলো আল্লাহও জানেন, রাসূলও জানেন। আল্লাহও জানেন, রাসূলও জানেন। ভাইরা আমার, বাবাজিরা, ফাতিমাকে নবীজি বড় ভালোবাসতেন। নবী বলেন ফাতিমা আমার কলিজার টুকরা। ফাতিমাও যদি চুরি করত, আমি কোরআন অনুযায়ী, কোরআনের শাস্তি হলো, কোরআনে চুরি করার সাজা হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন চুরি করলে তার 2 হাত কেটে দাও, কেটে দাও। দয়ার নবীর পাক জবানের পাক কথা। আমার কলিজার এই ওসামা সাহাবী, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত, আমি ফাতিমারও 2 হাত কেটে ফেলতাম। এইটা হলো নবীর বিচার। তো ইহুদি বলছে আমি নবী মানি না, তবে নবীর বিচারকে মাথায় রাখি। চলো মুসলমান নবীজির কাছে গেছেন, শুনবেন মুসলমান কত ক্যাটাগরির মুসলমান আছে, একটু পরিচয়টা দিয়ে যায়।
নবীজির কাছে গেছেন, গিয়ে মুসলমান বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে দ্বন্দ্ব হয়েছে। ইহুদি বলছে আমার, আমি বলছি এটা আসলেই আমার, আপনি যেটা বলবেন মেনে নেব, তবে তবে আমি মুসলমান, আমি মুসলমান, এটা ইহুদি, আমি মুসলমান, এটা ইহুদি, আপনি যা বলবেন মেনে নেব। আমি মুসলমান, এটা ইহুদি, তলোয়ার নিয়ে দ্বন্দ্ব হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলবেন মেনে নেব। আমি মুসলমান, এটা ইহুদি। বারবার বলার মানেটা বুঝতে তো পাচ্ছেন? এই তো ছেলেরা জ্ঞানী ছেলে, রায়টা ফয়সালাটা যেন আমার পক্ষে হয়, আমি তো মুসলমান, এটা তো ইহুদি, দেখে শুনে বিচারটা করবেন। তারপরে দেখেন নবীজি বিচার করে দিলেন, ইহুদির পক্ষে বিচারটা করে দিলেন, মানে হক বিচার করলেন, ওই বিচারটা ইহুদির পক্ষে চলে গেল। যেই চলে গেল, ইহুদি বলছে কি বললাম, নবী মানিনি, নবীর বিচার মাথায় রাখি। কি হলো? তো মুসলমান তো খালি বকবক করলে হবে, তুই বেশি জানিস। নবীজি বিশ্ব নবী, কত দায়িত্ব তার, কখন কি বলে ফেলেন। কি বলছে? কখন কি বলে ফেলেন। হায়দার, আর এদিকে নামাজের টাইম হচ্ছে, মসজিদে আল্লাহু আকবার, বদমাইশ কোথাকার, শয়তান। এই ওয়াজ কি বুঝতে পাচ্ছেন না পারেন? আমল, আমল নাকি তোমাকে বাঁচাবে, একটু ওয়াজটা শুনে নেন। কি বলছে? নবীজি অনেক দায়িত্বশীল, কখন কি বলেন, চলো আমরা উমারের কাছে যাই, উমার যে বিচার করে দেবেন আমরা মেনে নেব। ইহুদি তখন বলল, তুমি তো বললে নবীর কাছে চলো, নবী তো আমার পক্ষে বিচার করলেন, আবার উমার? না না, অনেক দায়িত্বশীল, কখন কি বলেন ওনার, চলো কখন কি বলেন। এই কথা বলার সাথে সাথেই বলুন বলুন বলুন, আপনারা খুব ভালো বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, আমাকে ডাকবেন মাঝে মাঝে, আপনাদের দরকার, আপনাদের সামনে ওয়াজ করে মজা লাগে। ঈমান শেষ, এদিকে নামাজ রোজা করছে, সব ঠিক আছে। এইবার কার কাছে যাচ্ছে বিচারের জন্য? উমারকে বেছে নিয়েছে। কোন উমার জানেন? জানেন তো, ভালো লোকের কাছেই গেছে, অসুবিধা নেই। আল্লাহর কসম, নবীজি বলতেন উমার ধরে নিয়ে এসো, গলা কেটে নিয়ে হাজির করতেন, এত কড়া মানুষ ছিলেন উমার। ইসলামে এত কড়া ছিলেন। উমার যখন ইসলাম কবুল করেনি, তার আগে নবীজি কি করতেন জানেন? সব সময় উমারের জন্য দোয়া করছেন, আল্লাহ আল্লাহ উমারকে ইসলামে দাখিল করো, উমারকে ইসলামে দাখিল করো, উমারের মতো মানুষের দরকার, ওই রকম সাহসী, ওই রকম বীরের দরকার, আল্লাহ উমারকে দাও, বারবার দোয়া চাচ্ছেন। আর ওদিকে কাফেররা বলল, মুহাম্মাদের মাথা নিতে গেলে উমার ছাড়া পৃথিবীর কেউ পারবে না। উমারকে কিনে নিল, বলল যাও, উমার এবার মুহাম্মাদের মাথা নিতে চলেছেন, মাথা নিতে চলেছেন। আর রাসূল এদিকে উমারের জন্য দোয়া করছেন। দেখি কাটটা টিকে। এবার উমার নবীজির কাছে গিয়ে নবীর নূরানি চেহারা দেখে কি বলেছিলেন? লেকে তলওয়ার ফারুক ঘর সে, लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, पास पहुँचे तो रो कर ए बोले, पास पहुँचे तो रो कर ए बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। तू जोरे बोले। সঙ্গে সঙ্গে নবীজির নুরানি চেহারা দেখার সাথে সাথে তলোয়ার ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ দেরি নয়, তাড়াতাড়ি কলমা পড়িয়ে দিন, আমি মুসলমান হতে চাই। সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে কি বলেছিলেন জানেন? উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামটা সত্য না মিথ্যা? নবী বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাম হল ইসলাম।
তাহলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা চাই, ওই লুকিয়ে লুকিয়ে কলেমার দাওয়াত দেবেন? নবী নামাজের দাওয়াত দেননি। ব্যাখ্যা ভুল হচ্ছে, নবীজি নামাজের নয়, মূলটা নামাজ নয়, মূল হলো ঈমান। কথা বলেন, কাল কলেমার দাওয়াত দিয়েছেন, কলেমা, আর ঈমান না থাকলে আপনার নামাজ কি করবে? ওটাই তো বোঝাচ্ছি আপনাদেরকে। কলেমার দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই লুকিয়ে লুকিয়ে কলেমার দাওয়াত ওইভাবে নয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তলোয়ার দিন, আমি দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একাই উমর যথেষ্ট। উমরের নামটা নবী বলেছেন, উমরের নামটা লিখে যদি কোনো গড়িতে টাঙিয়ে দেওয়া যায়, খোদার কসম শয়তান ওই গড়ি দিয়ে যাতায়াত করে না, শয়তান রাস্তা ছেড়ে দেয়। হায় হায় হায়, সেই উমরের কাছে গেছে। কোন উমর জানেন? এই ছেলেরা শোনো, কোন উমর জানেন? হায় হায় হায়, উমর আগে কি নিয়ে আইন ছিল জানেন? আইন, ওই তারাবির পরে বিবির কাছে যাওয়া যাবে না। তারাবির পর বিবির কাছে সুবে সাদেকের আগে, মানে ফজরের আগে পর্যন্ত, সেহরির আগে পর্যন্ত যাওয়া যাবে না, এটা আইন ছিল। আর উমর কি করলেন? উমর কি করলেন? তারাবির পরে বিবির কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা কি করলেন জানেন? উমরের জন্যই আল্লাহ কানুন চেঞ্জ করে দিলেন। নবীর উপর ওহী নাজিল করে আল্লাহ বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলছেন, আমার উমর যখন চলে গেছে, উমরের জন্য আমি আইন চেঞ্জ করে দিলাম। এতদিন আইন ছিল বাবাজি, তারাবির পর আর বিবির কাছে যাওয়া যাবে না, সেহরির আগে পর্যন্ত যাওয়া যাবে না। এখন আল্লাহ তাআলা উমর চলে যাওয়ার কারণে আল্লাহ আইন চেঞ্জ করে দিলেন, তোমরা এখন যেতে পারো। কোন উমর? ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উমর কি করছেন শুনুন। উমর কি বলছেন? উমর বলছেন, আল্লাহ গো মাকাম ইব্রাহিমটাকে মুসাল্লার জায়গা, নামাজের জায়গা বানিয়ে দাও। উমর বলার সাথে সাথে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হয়ে গেল। বাবাজি, কোরআন নাজিল হলো, ভাইরা আমার, নাজিল হয়ে গেল। বাবাজি, মাকাম ইব্রাহিমটা আমি নামাজের মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি মাকাম ইব্রাহিমটা মুসাল্লা, নামাজের মুসাল্লা বানিয়ে দিলাম। জোরে বলুন, উমরের কথায় কোরআন নাজিল হচ্ছে। ভাইরা আমার, নবীজি উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আগে নারী পুরুষ একসাথে নামাজ হতো, জামাতে একসাথে নামাজ হতো, দেখা দেওয়া হতো, সব ছিল। ভাইরা আমার, বাবাজিরা, উমর বারবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলে দিন, পুরুষকে নারীদেরকে বলে দিন, আম্মা জানদেরকে বলে দিন, নারীদেরকে বলে দিন, তারা যেন পুরুষের সাথে নামাজ না পড়ে। কেমন যেন আমরা থাকলে যেন আম্মা জানেরা না আসে, একটু বলে দিন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমি কেমন করে বলবো? আমি নবী তো ওহী ছাড়া কোনো কথা বলিনি, আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলিনি। আমি বলবো কেমন করে? এই কথা হতে ভাইরা আমার, উমরের কথার উপর, নবীজির উপর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। বাবা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, ওমর যা বলেছেন ঠিক বলেছেন। আজ থেকে আপনি আপনার বিবিকে বলুন পর্দা করতে, ওয়া বানাতিকা, আপনার মেয়েকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, तमाम পৃথিবীর মুসলমান নারীদেরকে বলুন তারা যেন পর্দা করে। জোরে জোরে বলুন, উমরের কথায় কোরআন নাজিল হয়। সেই উমরের কাছে গেছে, যে পৌঁছেছে, আসসালামু আলাইকুম ইয়া উমর, ইয়া আমিরাল মুমিনিন। কি হলো?
না তালোয়ার নিয়ে দ্বন্দ্ব। মুসলমান বলছে আমি মুসলমান, এটা ইহুদি। হুজুর তালোয়ার নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আপনি যেটা বলবেন মেনে নেব। আমি মুসলমান, এটা ইহুদি, আপনি যেটা বলবেন মেনে নেব। আমি মুসলমান, এটা ইহুদি। কথা বুঝতে পারছো? সেটিং হচ্ছে, সেটিং করছে। আমি মুসলমান, এটা ইহুদি। সেটিং সব জায়গায় হয় না, এর জানা নেই। সেটিং করতে গেছে উমারের কাছে। তখন উমার কি বললেন জানেন? এই ছেলেরা শোনো, উমার বলছেন এটা কি প্রথম বিচার? না, দ্বিতীয় বিচার। প্রথম নবী, ইহুদি বলছে নবী বিচার করে দিয়েছেন, আমার পক্ষে বিচার করে দিয়েছেন। হ্যাঁ, তখন ইনি বললেন, তখন মুসলমানটা বলছে নবী তো অনেক দায়িত্ব, আমিরুল মুমিনিন আপনি জানেন, এই উমার অনেক দায়িত্বশীল মানুষ, কখন কি বলেন, আপনি যেটা বলবেন মেনে নেব। আমি মুসলমান, এটা ইহুদি। গেল মেজাজ গরম হয়ে উমারের। উমার বলছেন তরি হয়ে আমি বিচার করব, অসুবিধা নেই। ঢুকলেন, তালোয়ার ঝুলছে, নিয়ে আস্তে করে বের হয়ে সাকাতালাহু এক মারলেন, ফিনিশ করে দিলেন, গলা দেহ থেকে আলাদা করে দিলেন। জোরে বলুন, আরো জোরে। করে দিলেন, যেই হত্যা করে দিলেন তখন হই হই রই রই, মুসলমানকে উমার হত্যা করেছে, চল নবী নাকি ন্যায় বিচার করে, চল চল। সব দলবদ্ধ হয়ে নবীজির কাছে হাজির। এই মুহাম্মদ, তুমি যাকে মাথায় তুলে রেখেছো সে একটা মুসলমানকে হত্যা করেছে, বিচার বিচার। নবীজি বলছেন কে কে? ওই যে কে কে, ওই ওই যাকে তুমি খুব মানো, খুব করো। আরে কে বলবে তো? সেই উমার। উমার কি কি হয়েছে? একটা মুসলমানকে হত্যা করেছে, নামাজি মুসল্লিকে, বিচার করে দিন। তো উমারকে ডাকলেন, নবী ডেকে বললেন, কি গো উমার, কি করলে? মুসলমানকে হত্যা করলে কেন? তুমি জানো না উমার, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক ঘোষণা করেন, কোন মুসলমানকে জেনে শুনে যদি হত্যা করে তার ঠিকানা হামেশার জন্য জাহান্নাম। তখন উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসলমানকে হত্যা করিনি। সকল সাক্ষ্য দিচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জেগানা নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কলমা পড়েছে, মুসলমান, সবাই সাক্ষ্য দিল মুসলমান। তখন উমার আর কথা না বলে, বেয়াদবি হবে, আল্লাহর উপর ফয়সালা ছেড়ে দিয়ে উমার চুপ করে বসে আছেন। আল্লাহর তরফ থেকে ফয়সালা নেমে এলো। আল্লাহ পাক বললেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কুরআন। আল্লাহ পাক বললেন ফালা ওয়ারাব্বিকা, ইয়া হাবিব, আপনার রবের কসম করে বলছি, আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, ইয়া হাবিব, লা ইউমিনুনা, সে মুসলমান হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনাকে যতক্ষণ না তারা হাকিম না মানে, ওরা যতক্ষণ না আপনাকে আপনার বিচারটা, আপনার ফয়সালাটা পরিপূর্ণভাবে কেউ কোন মুসলমান যদি না মানে, অন্তরে জায়গা না দেয়, অস্বীকার করে, যদি না মানে, তাহলে সে কখনো মুসলমান হতে পারে না। তাহলে ও যে উমার যাকে হত্যা করেছে আপনার ফয়সালা মানে না, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, নামাজ রোজা ইমানদার বানাতে পারে না, নামাজ রোজা ইমানদার বানাতে পারে না। মুনাফিকরাও নামাজ পড়ে, নবীর মুহাব্বত আদব, নবীর প্রেম ভালোবাসা আদব ঈমানকে পরিপোক্তা করে। সুতরাং উমার মুসলমানকে হত্যা করেনি, আল্লাহর তরফ থেকে ফয়সালা নেমে এলো। জোরে জোরে তার এই কথায় কি বুঝতে পারলেন? ওয়াজের সারমর্ম কিছু বুঝতে পারছেন না, পারেননি? হ্যাঁ, নবীর মুহাব্বতে ঈমান আর যদি না থাকে, আর যদি দিনরাত সাজদা দেন, ডঙ্গল ঠিক বলেছেন,
একদম এইটাই তো বলছি আমি, ঈমান থাকতে হবে, ঈমান আপনাকে বাঁচাবে। নামাজ রোজা যদি আপনি না করেন কি হবে জানেন? কেউ যদি নামাজ, তো আপনি আর বলুন অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না। বেশিরভাগ মুসলমান না, বেশিরভাগ মুসলমান নামাজ রোজা করে, কোনটা ঠিক? আরে বলো না বাবা, কোনটা ঠিক বলবে? বেশিরভাগ করেন। এইখানে যারা আছে এখানে বিচার করে, যত আছে তার মধ্যে আমার মনে হয় 25 জন নামাজ 25 জন 50 জন, যদি 200 জন থাকে সাপোজ ধরছি 50 জন নামাজ রোজা করে, পাঞ্জে গান একদম ঠিকভাবে নামাজ পড়ে। 50 জন হবে কিনা তাও সন্দেহ আছে, তাই মেনে নিলাম 50 জন। কথা ঠিক বলছি কিনা? তাহলে 150 জন নামাজ পড়ে, কখনো পড়েনি, ঈদ বকরা ঈদে চলে যায়, জুম্মাটা এলে চলে যায়। আর ঈদ বকরা ঈদে দেখবেন ওই নামাজ ঈদ থেকে আগে কিন্তু ঈদগায় গিয়ে ওরা বসে থাকে। জিজ্ঞেস করা হচ্ছে, ভাই তুই এখন থেকে যাচ্ছিস কেন? 8টা ঈদের নামাজ হবে, এখন যাচ্ছিস কেন? 6টা বাজে তো। জানোনি ঈদের দিন? তখন বলছে, ভাই ফজরের নামাজটা পড়েছিস? বলেন না, ফজর পড়িনি, ঈদের নামাজ পড়তে যাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। দেখেন কি বলবে, বড় বিপদ, বড় বিপদ। এদেরকে নিয়ে চলা খুবই সংসার করা। ফজরের নামাজটা ফরজ, ঈদের নামাজটা ওয়াজিব। ফজরের পড়েনি যারা নামাজ পড়েনি দেখবেন ঈদ বকরা ঈদটা পড়ে, মাথায় টুপি পরে একদম খবরে প্যান্ট শার্ট পরে একদম গেল মাথায় আগে থেকে গিয়ে বসে থাকে। ওটা কিন্তু আমাদের আগে যায়, কিন্তু ফজর পড়েনি। আর ঈদের দিন যদি জুম্মা থাকে, ওই ঈদের নামাজটা পড়বে, জুম্মায় যাবে না। ওরা যদি ঈদ পড়ে নিয়েছে কুল্লু খালাস। এরকম আছে না নেই? অনেক আছে। তাই তো বলছি, তাহলে কি বুঝলেন? নামাজ রোজা যদি না করে কেউ, পড়লো না, পড়ছে না, শয়তানি ওয়াসওয়াসা পড়ছে না, সে কিন্তু বেঈমান নয়, সে কাফের নয়। ভালো করে বুঝবেন, নামাজ রোজা করে না করলে কি হবে? নামাজ রোজা না পড়লে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ বড় গুনাহ হয়, কিন্তু কাফের হয় না। নবীজির পাক জবানের পাক কথা নবীজির জবান থেকে শুনবো, ইয়া রাসূলুল্লাহ যারা নামাজ পড়ে না তার সম্পর্কে আপনি কি বলছেন বলুন। আপনি যেটা বলবেন ইয়া রাসূলুল্লাহ মেনে নেব। নবী বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিল সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো, কাফের নয়, সে কবিরা গুনাহ করলো। নবীজি বলছেন কবিরা মানে বড় গুনাহ করলো। এই বড় গুনাহর জন্য নবীজি বলছেন, হাদিসটা শোনাই, মাল্লাম ইউহাফিজ আলা সালাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা আও ফিরআউনা আও হামানা আও উবাই ইবনে খালফ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন, আল্লাহর নবী বলেন, যারা নামাজের হেফাজত করলো না, আল্লাহর নবী বলেন সেই মুসলমান যখন মারা যায়, মৃত্যুর পর কবরে যখন রাখা হয়, কবর থেকে শাস্তি শুরু হয়, শাস্তি শুরু হয়। আর কবর থেকে যখন তাকে তোলা হবে, কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে সে উঠবে, হাসরের মাঠে উঠবে। জাহান্নাম, বাবাজি কারুন ফিরআউনের ঠিকানা জাহান্নাম। এই মুসলমানটাও তাদের সাথে জাহান্নামে উঠবে, এই নামাজ রোজা না করার কারণে। তাহলে নামাজ রোজা করতেই হবে বাবা, করতেই হবে, তবে ঈমান ঠিক রেখে। এই কথা কি বোঝাতে পারছি? নামাজ রোজা করতে হবে। আর যদি বলেন না নামাজ রোজা করব না, ঈমান থাকলো, তাহলে কি করব? কি করবেন? তাহলে ওদের সাথে জাহান্নামে থাকবেন, উঠবেন কারুন ফিরআউনের সাথে। কারুন, এবার একটা প্রশ্ন আসবে এখানে, ভালো প্রশ্নটা জেনে নিন। কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে, মানে সে জাহান্নামে উঠবে। এবার প্রশ্ন এখানে একটা জিনিস আপনারা করছেন না, এখানে একটা প্রশ্ন হলো, কারুন ফিরআউন তো হামান, উবাই ইবনে খালফ কাফের। কাফেরদের সম্পর্কে নবী বলে, আল্লাহ বলেছেন, ফি নারি জাহান্নামা খালিদান ফিহা, হামেশা হামেশা তার ঠিকানা জাহান্নাম। কাফেররা হামেশা জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। এবার যে মুসলমানটি নামাজ
নামাজ পড়লো না কিন্তু ইমানি মৃত্যু হলো, ইমানের সাথে মৃত্যু হলো। নামাজ পড়লো না ইমানি মৃত্যু হলো, তার সাথে সেও উঠবে। এবার প্রশ্ন রয়ে গেল, কাফেররা হামেশা জাহান্নামে থাকবে, এই মুসলমানটি যে ইমান অবস্থায় মারা গেল সেও কি হামেশার জন্য কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে হামেশার জন্য কি জাহান্নামে থাকবে? এটা একটা প্রশ্ন ছিল, করেননি, উত্তর আজকে দিচ্ছি না, পরে আবার কখনো ইনশাআল্লাহুল আজিজ আশেপাশে এলে উত্তরটা নিয়ে নেবেন। না না, সবাই না বললে বলবো কি করে, বলার জন্য তো এসেছি। ওই একজন বলবেন, কথা বলবেন, সবাই যদি বলেন হুজুর শুনবো, তাহলে আমি বলে দিই। এই সবাই শুনবেন তো? আচ্ছা শুনেন, ওটা দরকার নাই, এটা একটা প্রশ্ন। হ্যাঁ প্রশ্নটা, হ্যাঁ ছেলেরা নামাজ পড়েনি তো, খুব তাড়াতাড়ি বলছে বলুন ওইটাই বলুন। সত্যি যে যা তালে আছে সব ঠুকলি করে পাস করা। হ্যাঁ দেখেন, এদিকে তাকাও ছেলেরা, বলছি এবার যে হামেশা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস থেকে বলছি, সিয়াসিতার হাদিস থেকে বলছি, নবীজি বলছেন, নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক কি বলবেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, এ হাবিব মাথা মোবারক তুলুন। কি নবীজি মাথা মোবারক তুলবেন? এ হাবিব কি চান বলুন, যা চাইবেন তাই দেব। আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, আমি আল্লাহ মঞ্জুর করব। আরো জোরে। আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদা থেকে মাথা মোবারক তুলবেন, তুলে কি বলবেন শুনুন, আল্লাহ গো কিছুই চাই না নিজের জন্য, কখনো নবী চাননি। মাথা মোবারক তুলে বলবেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মত তারা এখনো জাহান্নামে পড়ে রয়েছে, তাদের কি হবে, তাদের কি হবে? তখন আল্লাহ পাক বলবেন, মিসকাল যাররাতিন মিনাল ঈমান, আল্লাহ বলবেন হাবিব যার অন্তরে আপনার ওই গুনাহগার উম্মতের অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান রয়েছে, হাবিব আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। যান নবীজি যাবেন, জাহান্নাম থেকে সরষে দানা পরিমাণ ঈমান যাদের আছে, ঈমান আছে, ঈমানি মৃত্যু হয়েছে, নবীজি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার নবীজি সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, এ হাবিব মাথা মোবারক তুলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। আল্লাহ নবী মাথা মোবারক তুলবেন, আল্লাহ বলবেন হাবিব আবার কিসের সাজদা? নবীজি বলবেন, আল্লাহ গো তার চেয়েও কম পরিমাণ ঈমান যাদের আছে, তারা এখনো আমার গুনাহগার উম্মত, তারা জাহান্নামে রয়েছে, তাদের কি হবে? আল্লাহ পাক বলবেন, আদনা মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানার চেয়েও কম, তার চেয়েও কম ঈমান আছে, হাবিব আপনি যান তাদেরকে হাত ধরে বের করে আনবেন। যান নবীজি যাবেন, হাত ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, এ হাবিব মাথা মোবারক তুলুন, আবার কিসের সাজদা বলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করে নেব, কারণ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবীজি মাথা মোবারক তুলে বলবেন, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ গো আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী বরদাশত করতে পারবো না। তখন আল্লাহ পাক বলবেন, ফিনিশিং, আল্লাহ পাক বলবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে দুনিয়াতে একবার কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এবং ঈমানের সাথে
মৃত্যু হয়েছে, হাবিব আপনি যান তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনবেন, যান। নবীজি যাবেন ওই কলমা পড়নেওয়ালা ঈমানের সাথে মৃত্যু বরণ করনেওয়ালাদেরকে নবীজি হাত ধরে জান্নাতে পৌঁছে দেবেন। আর কাফের বেদিনেরা যারা বাবাজি কাফের ঈমান আনে না বা মুসলমান হয়ে কাফের হয়ে গেছে, তারা হামেশার জন্য জাহান্নামেই থাকবে। তার ঈমান আছে, নবীর মুহাব্বত জাল্লা পরিমাণ থাকবে, আর ওই মুহাব্বত নিয়ে মারা যাবে, তাকে নবী হাত ধরে জান্নাতে পৌঁছে দেবেন। বুঝতে পারলেন না পারেননি? কথা বলো না, তুমি আর কথা বলছো না কেন? তুমি সামনে আছো, কথা বুঝতে পারছো না? ওর মন অন্যদিকে চলে গেছে। এখন আমি ওয়াজ করছি কিন্তু তাকিয়ে আছে, কিন্তু মন অন্যদিকে আছে। তাহলে নবীর মুহাব্বত ঈমান আপনাকে জান্নাতে পৌঁছাবে, আমল নয়, আমল নয়, আমল নয়। এই কথা কি বুঝতে পারছেন? যদি বলেন আমল, তাহলে আবার একটু কথা বলতে হয়। বুখারী শরীফ, আমি বুখারী শরীফ থেকে হাঁটছি না, রেকর্ডিং করুন। বুখারী শরীফ, জিল খায়সারা বিন তামিমে, মানে এত নামাজ পড়ে 24 ঘন্টা মাকরু ওয়াক্ত বাদে সব সময় নামাজ পড়তে দেখা যায়, অথবা ওযু করছে, নামাজ পড়ছে। এত নামাজি দেখেন, এত নামাজ পড়ছে। নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন, নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। ওই নামাজিটা রাসূলের কাছে এসেছে, এসে কি বলছে জানেন? বন্টনটা ঠিকভাবে করবেন। নবীকে বলছে, কেননা নবী কাউকে একটা দিচ্ছেন, কাউকে দুটো দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। ওর নজরে দেখলো তো বন্টনটা ঠিক হচ্ছে না। একটা দিবে তো সকলকে একটা দেবে, দুটো দেবেন তো সকলকে দুটো দেবে। এটা দু নজরে, তিন নজরে দেখা হচ্ছে, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে পাঁচটা, এরকম করে দিচ্ছেন কেন? অন্য জোরে ওটা ভুল দেখলো, কিন্তু দেখলো না যে নবীজি বন্টন করছেন, এ তো রাহমাতুল লিল আলামিনের নজর দিয়ে দেখে তিনি বন্টন করেন। হ্যাঁ, এটা বেকুব কোথাকারে, তুমি জানলে না? একটা জিনিস আমি বলে দিই, যেমন যেমন একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে বুঝবেন, এই কথাটা বোঝার আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন বান্দাকে বেশি ভালোবাসেন? প্রশ্ন। তখন নবীজি কি বললেন জানেন? ক্বালা, উত্তর দিচ্ছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা ফি রিওয়ায়াতিন লিআউয়ালি ওয়াক্তিহা। আউয়াল ওয়াক্তে নামাজকারী বান্দা বান্দীদের বড় আল্লাহ বড় ভালোবাসেন। একটু জোরে বলুন। আবার প্রশ্ন করছে সেই ব্যক্তি যে, ইয়া রাসূলুল্লাহ, শুধু নামাজ পড়লেই আল্লাহ ভালোবাসবেন না আর কিছু করতে হবে? তখন নবীজি উত্তর দিচ্ছেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী বান্দাদের বড় ভালোবাসেন। হয়ে গেল। আবার প্রশ্নকারী প্রশ্ন করছেন, শুধু নামাজ পড়বা জিহাদ করলেই আল্লাহ ভালোবাসবেন না আর কিছু করতে হবে? নবীজি উত্তর দিচ্ছেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার প্রশ্ন, আমার এখানে প্রশ্ন, নবী প্রশ্ন একটা, উত্তর কিন্তু তিন ভাবে উত্তর দিলেন কেন? প্রশ্ন, নবীজি ওই বাবা যেদিকে তাকান, নবীজি নবুয়তের দূরবীন দিয়ে দেখে নিলেন, প্রশ্নকারী যখন প্রশ্ন করছে আল্লাহ কোন বান্দাকে বেশি ভালোবাসেন, নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন, চশমা দিয়ে দেখছেন, প্রশ্নকারীর মধ্যে যে প্রশ্ন করছে তার মধ্যে একটা কমি ধরা পড়লো, সে আউয়াল ওয়াক্তের নামাজ আদায় করে না। যেই ধরা পড়লো, নবী ঠিক উত্তর দিচ্ছেন, ওকে উত্তর দিচ্ছেন, আউয়াল ওয়াক্তের নামাজকারী বান্দাদের বড় ভালোবাসেন। তখন সে উত্তর পেয়ে মনে করলো, হাইরে, আমার মধ্যেই তো এটা তো কমি আছে, কমজোরি আছে, আমি তো আউয়াল ওয়াক্তে নামাজ পড়িনি, নামাজটা একদম শেষে ওয়াক্তের শেষে গিয়ে পড়ি, আউয়াল ওয়াক্তে পড়িনি। হ্যাঁ, তাহলে সংশোধন করতে হবে।
সংশোধন করে নিল। তারপর বলছেন, আবার প্রশ্ন করছেন, খালি নামাজ পড়লেই হবে না আর কিছু করতে হবে? তখন নবীজি নবুয়তের দূরবীন দিয়ে দেখে নিলেন ওর একটা আরেকটা কমি আছে, নামাজ পড়ে একদম শেষ করে ওটা তো নবী সংশোধন করে দিলেন। আর জিহাদকে ভালোবাসে না, জিহাদকে পছন্দ করে না। নবী বুঝতে পেরে তার উত্তর দিচ্ছেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদকারী বান্দাদের বড় ভালোবাসেন। তারপর আবার প্রশ্ন করেছে, খালি জিহাদ করলেই হবে? নবীজি যখন আবার প্রশ্ন করেছে, নবীজি নবুয়তের দূরবীন দিয়ে দেখে নিলেন ওর মধ্যে আরেকটা কমি আছে, দুর্বলতা আছে, বাপ মায়ের সেবা করে না। তখন নবী জানতে পেরে বলছেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যারা করবে, পিতামাতার সেবা করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, সেই বান্দাদের বড় ভালোবাসেন। ঠিক যেমন দেখছেন ধরা পড়ছে সেইভাবে উত্তর দিচ্ছেন, লোকটি সংশোধন হয়ে গেল। তাহলে নবীজি কার একটা দরকার যার তাকে একটা দিচ্ছেন, নবী নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন দুটো